আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ কুকিং টিপস বাই সোনিয়াতে। আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি তৈরি করেছি আপনাদের জন্য। লোভনীয় মিষ্টি কুমড়ার মিষ্টি রেসিপিটা হালুয়াও বলতে পারেন বা লাড্ডুও বলতে পারেন। যেমন দেখতে লোভনীয় তেমনই টেস্টি। তবে চলুন লোভনীয় এই লাড্ডুটা তৈরি করা শিখে নেই। সর্বপ্রথম একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি না পাকা না কাঁচা এরকমভাবে নিয়েছি, অর্থাৎ অল্প একটু পাকা এরকম সাইজের মিষ্টি কুমড়া নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা ঘন করা মালাই সহ দুধ। এই দুধটা দিয়ে এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন, তবে এতে স্বাদটা একটু কম আসবে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম আর সামান্য 1 চিমটি এলাচ কোড়া দিয়ে দিলাম। এলাচ কোড়াটা দিলে খুব সুন্দর একটা মিষ্টিতে ফ্লেভার আসে। এখন এই পাত্রটা চুলাতে দিয়ে দিচ্ছি আর চুলাতে জালটা মিডিয়াম হিটে রেখে খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নেব। এই দুধ দিয়েই পুরো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেলে দারুণ টেস্ট আসবে কিন্তু। এদিকে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে থাক, আর এখানে আমি রেডি করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি নিয়ে নিয়েছি। এদিকে মিষ্টি কুমড়াটা মিডিয়াম হিটে সিদ্ধ হচ্ছে আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেখতে হবে। কুমড়াটা সিদ্ধ হয়ে এলে এভাবে চামচ দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করেও নিতে পারেন, সেটা আরও শর্টকাট হয়। আমি চুলাতেই এভাবে একটা চামচ দিয়ে ঘুটে ঘুটে নরম করে নিলাম। আর এভাবে দুধটা শুকিয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা মিষ্টিটা কম বা বাড়িয়ে দিতে পারেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি। এখন এই চিনির পানিটা গলে গেলে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। সে পর্যন্ত চুলাটা মিডিয়াম হিটে রেখে এভাবে জাল করে নিচ্ছি আর ঘন ঘন নেড়ে দিতে হবে। তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে আর মিষ্টির টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এদিকে পানিটা বেশ শুকিয়ে এসেছে চিনির। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম চুলাতে, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। মিনিট খানিক সময় নিয়ে চুলাটা লো হিটে রেখে এভাবে ভেজে নিব। হালকা বাদামি কালার এসে গেলেই এই ভাজা সব কিশমিশ ও বাদামগুলোকে আমি সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তাতে টেস্টটা দারুণ আসবে। আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন, তবে একটু ঘি দিয়ে ভেজে নিলে মিষ্টিটা খেতে আরও দারুণ লাগবে। মুখে লাগবে বাদাম কিশমিশ, খুবই স্বাদের হবে। আমি ভেজে নিয়েছি বাদামি রঙের করে, তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ার মধ্যে। এখন চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে নেড়ে চেড়ে একদমই শুকনা শুকনা করে নিব, অর্থাৎ কালচে কালচে আবরণ তৈরি করে নিতে হবে। একটু সাবধানে যেন নিচে লেগে না যায়। খুব ঘন ঘন এখন একটু নাড়াচাড়া করতে হবে। মিনিট 10 মতো এভাবে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। এভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে একদমই চিনির পানিটা শুকিয়ে এসেছিল। শেষ পর্যায়ে এখানে আমি আরও খানিকটা ঘি অ্যাড করেছিলাম, তাতে আরও টেস্টটা বেড়ে যাবে। এজন্য আপনারাও আপনাদের পছন্দ মতো ঘিটা দিবেন। তবে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন 1 কাপ পরিমাণ কুমড়ার মধ্যে। এখন এখানে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা শেষ পর্যায়ে দিবেন, তাতে সুন্দর একটা টেস্ট আসবে, মাওয়া মাওয়া ফ্লেভার হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম আচারের মতো হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিব। এই সময় খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আমি এই ঘিটা কিন্তু আরেকটু দিয়ে দিয়েছিলাম, এতে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছিল আচারের মতো। আমার মিষ্টি কুমড়ার মিষ্টি তৈরি করার কুমড়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা এখন একটু ঠান্ডা হবার পালা। ঠান্ডা হয়ে গেলে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি, তারপর পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি অবশ্যই গোল গোল শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিবেন। আমি গোল গোল করে এভাবে শেপ দিচ্ছি, তারপর এটা গুঁড়া দুধের মধ্যে একটু গড়িয়ে নিব।
তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও লোভনীয় মিষ্টি কুমড়ার লাড্ডু বা হালুয়া বা মিষ্টি যেটাই বলেন। বন্ধুরা এভাবে একবার তৈরি করে দেখবেন, খুবই চমৎকার হয় খেতে। ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। আজকের রেসিপিটা কি বন্ধুদের ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন বন্ধু যারা ভিজিট করছো আজকে চ্যানেলটা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা একটু চাপ দিয়ে রেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথেই থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।